এ রাজ্যে প্রথমে আরজি কর আর তারপর জয়নগর। জয়নগরে এক ছাত্রী টিউশন পড়ে ফিরছিলেন, ফেরার পথে অভিযোগ তাকে নির্যাতনের শিকার হতে হয় এবং তারপর তার দেহ পাওয়া যায়। এই নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। আর এই ঘটনা নিয়ে জয়নগরবাসীরা, গ্রামবাসীরা তো ফুঁসছেন, তার সাথে আরও একজন সন্তান হারা অভয়ার মা, তিনিও ফুঁসছেন। তিনি বলছেন, এত কিছুর পরেও কি কোনো শিক্ষা হয়নি? এত কিছুর পরেও কি কোনো শিক্ষা নেয়নি সরকার? রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন আরজি করের ঘটনা থেকে যে কোনো শিক্ষা নেয়নি, এটাই তার জ্বলন্ত উদাহরণ। মমতা ব্যানার্জি যতই বড়াই করে বলুক না কেন, নারী সুরক্ষা যে আজ বিঘ্নিত হচ্ছে, এই ঘটনা তার প্রত্যক্ষ প্রমাণ। আরজি করের ঘটনার পর জয়নগরের ঘটনা নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন অভয়ার মা ও বাবা। তারা সরাসরি রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলছেন। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রীর উপর ভয়ঙ্কর অত্যাচার চালানোর ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকা। গভীর রাতে পাওয়া যায় ছাত্রীর মৃতদেহ। ঘটনার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে এলাকা। জয়নগরের মহিষমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। হামলার মুখে পড়ে জখম হন পুলিশের কয়েকজন আধিকারিক। পরিস্থিতি সামলাতে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আর সেই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। জয়নগরের ঘটনা নিয়ে এবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুললেন অভয়ের মা বাবা। অভয়ের বাবা মায়ের অভিমত, রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন যে আরজি করের ঘটনা থেকে কোনো শিক্ষা নেয়নি, এটাই তার জ্বলন্ত উদাহরণ। মমতা ব্যানার্জি যতই বলাই করে বলুক না কেন, নারী সুরক্ষা যে আজ বিঘ্নিত হচ্ছে, এই ঘটনায় তার প্রত্যক্ষ প্রমাণ। আরজি করের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটি নিছকই একটি দুর্ঘটনা এড়ানো যায় না। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিলোত্তমার মা জানান, এটা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আমার মেয়ে খুন হয়ে গেল, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন নিছকই দুর্ঘটনা। এটা কি তার দুর্ঘটনা মনে হচ্ছে? তার প্রশ্ন, এটা যদি নিছক দুর্ঘটনা হয় তবে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো কেন? প্রশাসন কেন ধামাচাপা দিতে চাইল? ঠিক কি অভিযোগ করছেন অভয়ের মা বাবা, কি বলছেন তারা? চলুন শুনে নি। 2 মাস হয়ে গেল আমার মেয়ের ওপরে এই অত্যাচারটা হয়েছে, কিন্তু রাজ্য সরকার এবং পুলিশ যে কোনো শিক্ষা নেয়নি এর থেকে, সেটা তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। আচ্ছা, নারী সুরক্ষা যে আজকে বিঘ্নিত, সেটা তিনি যতই বড়াই করে বলুন না কেন, সেটা বিঘ্নিতই হচ্ছে। তার এটা প্রত্যক্ষ প্রমাণ। আপনি জানেন আজ এবং কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আমার মেয়ের আরজি করের ঘটনাটা নিছক দুর্ঘটনা। একটা প্রতিষ্ঠানিক খুন, একটা আমার মেয়ে যেখানে অন ডিউটি অবস্থায় সেটাকে উনি বলছেন নিছক দুর্ঘটনা। তাহলে এটাকে কি বলবেন? এটাও কি ওনার দুর্ঘটনা মনে হচ্ছে? প্রত্যেকটা ঘটানোর পরে ওনার দুর্ঘটনা মনে হচ্ছে? তাহলে এটা যদি দুর্ঘটনাই হয়, তাহলে পুলিশ এত তথ্য প্রমাণ লোপাট করলো কেন? আমি মা হিসাবে এটা জানতে চাই যে দুর্ঘটনা মেনে নিলাম, ঠিক আছে দুর্ঘটনা, কিন্তু পুলিশ কেন তথ্য প্রমাণ লোপাট করলো? প্রশাসন কেন এটা কাকে আড়াল করতে চাইলো, ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো প্রশাসন? না, শুধু আরজি করতো না, আমরা দেখেছি পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন এবং ইনি যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল যে এরকম একটা ঘটনাকে কেন ছোট্ট ঘটনা বলতে পারেন। তারপরে এই দুর্ঘটনা এটিকে বলল। আজ আমার মনে হচ্ছে মাননীয়া এত যে এইসব ভালোভাবে মানে যুক্তি দিয়ে দেখছেন না বলেই, ওনার পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়ে গেছে বলেই এত দুর্নীতি বেড়ে যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের বিষয়ে অভয়ের মায়ের অভিমত, জুনিয়র ডাক্তাররা যেটা ভালো মনে করবে সেটাই করবে, তবে প্রশাসনের উচিত তাদের দাবি মেনে নেওয়া। জুনিয়র ডাক্তাররা অনেক পরিণত, ওদের অনেক বুদ্ধি আছে, ওরা মোটেই ছেলে ছোকরা নয়। গত বছর এ সময় বাড়ির সামনে জল করতো আলো, কারণ দুর্গাপুজো হয়েছিল নিজের ঘরে, কিন্তু এবার তার নিজের দুর্গারই বিসর্জন হয়ে গিয়েছে। এবার আর ঘরে প্রদীপ জ্বলবে না, ফলে ভারাক্রান্ত মায়ের মন। সে কথাও তিনি জানালেন, আমরা শুনি কি বলছেন অভয়ের মা। জুনিয়র ডাক্তাররা যেটা ভালো মনে করবে সেটাই করবে, তবে ওদের দাবি মেনে নেওয়া উচিত প্রশাসনের। কিন্তু প্রশাসন তো কোনো সদিচ্ছা দেখাচ্ছে না, আজকে এখনো কোনো দেখতে পাইনি। এই প্রশাসন আরো যাতে ওখানে না বসতে পারে সেই ব্যবস্থা করছে। কারণ এই নিয়ে আপনি জানেন যে গতকালকেও তৃণমূলের যে সাংসদ সৌগত রায়, তিনি বলেছেন যে ছেলে ছোকরারা, মানে এই জুনিয়র ডাক্তারদের তিনি ছোকরা বলছেন। আবার পাশাপাশি এটাও বলছেন যে
তারা উৎসবে ফিরতে চাইছেন না, অথচ মমতা ব্যানার্জি বলছেন উৎসবে ফিরতে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন, অর্থাৎ এই যে পুজো বাবদ যে চাঁদা 85,000 টাকা। একটা বলছেন যে মমতা ব্যানার্জি বলছেন পুজোয় ফিরতে, উৎসবে ফিরতে, মানুষ উৎসবে ফিরছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা কেন এখনো ফিরছেন না এটা তাদের বোধগম্য হচ্ছে না। মানে কোথাও কি জুনিয়র একটা- ডাক্তারদের যে সুরক্ষা, সে কাজটা তো জুনিয়র ডাক্তার তো বুঝতেই পারছে যে কিছুই হয়নি, সেই জন্য ওরা ওদের যে আন্দোলন, সেটা ন্যায্য আন্দোলন, হ্যাঁ, হ্যাঁ। এটা ন্যায্য আন্দোলন ছাত্ররা করছে বলে আমি মনে করি। জুনিয়র ডাক্তাররা যথেষ্ট পরিণত বুদ্ধি, ওদের অনেক পড়াশোনা করে ওদের এখানে আসতে হয়েছে, ওরা মোটেও ছেলে ছোকরা নয়, ওরা যারা যথেষ্ট বলছেন পরিণত। তাদের হেনস্থা করার বলছেন। আমরা দেখেছি যে গত বছর যে মহালয়ার সময় আপনারা একটা রিচুয়ালস পালন করেছিলেন দুর্গাপূজার, ঠিক আছে, এবার তো আর সেটা হলো না। তো এবার কিছুই হলো না, কারণ আমার দুর্গা আগেই বিসর্জন হয়ে গেছে। বাড়িতে এই যে এখানে যে অন্ধকার ঘুরঘুরটি দেখছেন, এখন হয়তো এখানে আলো ঝলমলে থাকতো, ঠিক আজ নেই, কারণ আমার মেয়েই নেই যে পুজো করতো, সেই নেই। এগুলো বলতে আমার খুব কষ্ট। আজকে অন্য একটা জায়গায় ওই ঘটনা ঘটার পর সারাদিন আমার মনটা এমনিতেই ভালো নেই। তারপরে পুজো যারা উৎসবে ফিরবেন মনে করছেন, তারাও আমার মেয়েকে, যারা ঘরের মেয়ে মনে করেছেন, তারা উৎসবে ফিরলেও প্রতিবাদটা অন্তত করবেন, তারা ওই মণ্ডপে গিয়েই প্রতিবাদ করবেন আমার মেয়ের হয়ে, এটুকুই বলবো। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন দেখব। দেখো, আরজি করের ঘটনার পর প্রায় 2 মাস কাটতে চললো এবং তারই মধ্যে ফের একটি এরকম ধরনের ঘটনা সামনে আসলো। আমরা দেখলাম যে গতকাল জয়নগরে ছাত্রীকে তার উপরে এরকম অভিযোগ উঠেছে এবং ওই ঘটনায় গতকাল সারা দিন ধরে সেই জয়নগর উত্তপ্ত ছিল এবং স্থানীয় একটি থানায় সেখানে ভাঙচুর করা বা সেই থানায় অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটেছে। এইরকম একটি পরিপ্রেক্ষিতে তিলোত্তমার বাবা মা, আরজি করে যেই ডাক্তারি ছাত্র হতে হয়েছে বলে অভিযোগ, সেই তিলোত্তমার মা বাবা মুখ খুলেছেন। তিনি বলেছেন যে আরজি করের ঘটনা থেকে রাজ্যের প্রশাসন বা রাজ্যের সরকার কোনো শিক্ষাই নেয়নি এবং শিক্ষা নেয়নি বলেই এই জয়নগরের মতন এরকম একটি ঘটনা ঘটলো। এবং মুখ্যমন্ত্রী যে বড়াই করে বলতেন বা বলেন যে রাজ্যে মহিলারা সুরক্ষিত, নারীরা সুরক্ষিত, কিন্তু সেই ঘটনা যে কতটা ভুল সেটা কিন্তু এই জয়নগরের ঘটনায় ফের একবার দেখিয়ে দিল। এবং তুমি জানো যে এই আরজি করের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী 2 দিন আগে বলেছিলেন একটি নিছকই একটি দুর্ঘটনা এবং দুর্ঘটনা কোনোভাবেই এড়ানো যায় না। এই নিয়ে তিলোত্তমার মা তিনি প্রশ্ন তুলেছেন যে এরকম একটি ঘটনা ঘটে গেল যেখানে কর্মক্ষেত্রে তার মেয়েকে, সেই পরিপ্রেক্ষিতে কিভাবে মুখ্যমন্ত্রী এরকম ঘটনা বলতে পারেন যে এটি একটি নিছকই দুর্ঘটনা? যদি নিছকই দুর্ঘটনা হয় তবে কিভাবে তথ্য প্রমাণের লোপাট করা হলো বা লোপাটের চেষ্টা করা হলো এবং কেনই বা ধামা চাপা দেওয়া হচ্ছে, মানে কয়েকজনকে আড়াল করার জন্য, এরকমও প্রশ্ন তুলেছেন তিনি। এবং তুমি জানো যে এই আরজি করের ঘটনায় যখন জুনিয়র ডাক্তার আন্দোলন, দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।